নমস্কার বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো 1 থেকে 2 দিন হয়ে গেল এই চ্যানেলে ভিডিওস আপলোড করছি না। এর আগের দিন একটা ভিডিওস আপলোড করেছিলাম, সেটাতে আমি বলেছিলাম যে এটা আমার শেষ ভিডিও। আর কী নিয়ে আমি বিষয় নিয়ে আলোচনা করেছি সেটা অবশ্যই যারা দেখেছে বুঝতে পারবে। তো আজকে আমি এই ভিডিওসটা বানাচ্ছি কিসের জন্য বন্ধুরা? দেখুন, আপনারা নলেজ পাবেন হচ্ছে আমাদের ভিডিও 2 থেকে 3 হাজার ভিউজ আসার পর থেমে যায় কেন, আর যে নলেজগুলো দিচ্ছি অবশ্যই কাজে লাগবে, 100% কাজে লাগবে। এইভাবে ভিডিও বানাচ্ছি তার রিজন হচ্ছে বন্ধুরা, ঠান্ডার দিন, সারাদিন পরিশ্রম করার পর আর ইচ্ছে হয় না যে ইউটিউবের জন্য ভিডিওস বানাই, কিন্তু তাও চ্যানেলে ভিডিওস আপলোড করছি। তো যদিও আমার এক্সপিরিয়েন্স আছে, তার জন্যই আজকে ভিডিও বানাচ্ছি। মানে হচ্ছে হ্যাবিট আছে, হ্যাবিট না থাকলে কিন্তু আমি ভিডিওস বানাতে পারতাম না। তো কথা হচ্ছে 3 থেকে 4 হাজার ভিউজ আসার পর কেন থেমে যাচ্ছে? আমার বেশিরভাগই যে ভিডিওস থাকে সে ভিডিওস অনেক এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতার ভিত্তিতে, প্লাস আমার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের ভিত্তিতেই আমি দিয়ে থাকি, আর সেটা সত্য হয়। এইভাবেই চ্যানেলগুলো গ্রো করতে হয়। কথা হচ্ছে 2 থেকে 3 হাজার ভিউজ আসার পর থেমে কেন যায়? ইউটিউব কিন্তু সর্বদা এক একটা চ্যানেলে, আমি যেটা দেখেছি ভাই, আমার চ্যানেলে আগে অত ইমপ্রেশন পাঠাতো না। আগে এইভাবে ইমপ্রেশনটা পাঠাতো যে আপনার ভিডিওসে যদি ওয়াচ আসে, এভারেজ ভিউ ডিউরেশন, নানা ধরনের কন্টেন্ট ক্রিয়েটার বলে, হয়তো সেটা সঠিক হতে পারে। আমি যেটা দেখেছি, অনেকে বলে ইউটিউবে ভিডিওতে দম টম কী ভিডিওতে দম থাকলে, থাকলে, ভালো কোয়ালিটি থাকলে, আমিও বলে থাকি, অবশ্যই সেগুলো ফ্যাক্ট করে। কিন্তু তার মধ্যে যে জিনিসটা আমি দেখেছি ভাই, স্টার্টিং টাইম যখন ভিডিও আপলোড করতাম তখন 1 থেকে 1.5 বছর চ্যানেলে ইউটিউব আমার ভিডিওতে রিচ ইমপ্রেশন পাঠাতো, যেটা কম ছিল, 5,000 হোক, 4,000 হোক। তারপরে যদি ভিডিওসটা চললো, না চললে সেখানে থেমে গেল। কিন্তু এখন কি হচ্ছে, ইউটিউব নিজে চাচ্ছে যে আমার ভিডিওতে বেশি করে ভিউজ নিয়ে আসি। কারণ আমি দেখি প্রত্যেক ভিডিওর উপরেও ডিপেন্ড করে, আপনি যে ভিডিওস আপলোড করছেন সেটা আপনার ভালো ভিডিও থাকলে ওটা অবশ্যই সেটাতে ভিউজ আসবে। এখন আমি এতদিন থেকে ভিডিও বানাচ্ছি, তো নিশ্চয়ই আমার ক্যামেরা কোয়ালিটি ভালো হওয়া উচিত, ভিডিওটাকে পরিবেশন করা ভালো হওয়া উচিত, কারণ আমি টেকনিক্যাল ভিডিওস বানিয়ে থাকি। তো এই সমস্ত জিনিস না কিছুটা ম্যাটার করে। কারণ যে কেউ আপনার ভিডিও যখন দেখবে, যেরকম আমি রিসেন্টলি টাটা পাঞ্চ 10 লাখের গাড়ি রিভিউ করেছি। সেখানে যেটা আমার সবথেকে বাধা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ক্যামেরা ওএস আমার কাজ করে না। ওপেন ক্যামেরা দিয়ে শ্যুট করতে লাগে ভয়েসের রেকর্ডিংয়ের জন্য, সেখানে শ্যাকিং হয় ক্যামেরা। তারপরে আমার কাছে গিম্বল নেই, গিম্বল হলে আরও ওএস হতো। 3 নম্বর, আমি ভিডিও শ্যুট করি খুব সংক্ষিপ্ত সময় নিয়ে, কারণ অনেক কিছু ম্যানেজ করতে এক একটা ভিডিও শ্যুট করতে হয়, অত সহজ না একটা ভিডিও শ্যুট করা। যারা করে থাকে তারা অবশ্যই বুঝবে, অনেক কিছু ম্যানেজ করতে হয়। ম্যানেজ বলতে নিজেকে ম্যানেজ না, যার কাছে সময় নিচ্ছেন, যে লোকেশনে যাচ্ছেন, তো নানা ধরনের এগুলো ফ্যাক্টর থাকে। তো তার মধ্যে আমি একটা প্লাস পয়েন্ট বলে দিচ্ছি বন্ধুরা, আমি যে এই টেকনিক্যাল ভিডিওস বানিয়ে থাকি সর্বদা, তো এটা আমার বেনিফিট কী দিবে জানেন? আগামীতে এই চ্যানেল কিন্তু খুব বড় পর্যায়ে চলে যাচ্ছে। আমি এখন ভেবে রেখেছি যে আমি চ্যানেলে আপলোড করব, অনেক এক্সপেরিমেন্ট করেছি। তো এই ধরনের জিনিসগুলো অনেক ম্যাটার করে, কোয়ালিটির সাপেক্ষ আর আপনার এক্সপিরিয়েন্স, কারণ এক একটা কন্টেন্ট বানাতে গেলে অবশ্যই ম্যাক্সিমাম এক্সপিরিয়েন্স হওয়া উচিত, সেটা বলার ধরন থেকে শুরু করে নানা ধরনের। তো মেন কথা আমি এটাই বলতে চাচ্ছি বন্ধুরা, যে চ্যানেলে কাজ করা অবশ্যই ছেড়ে দেবেন না। আমি নিজেও ব্লগ ভিডিও বানাতে চাচ্ছি এখনও, কিন্তু আমি যেটা বাধা সাপেক্ষ হচ্ছে সেটা আমার হচ্ছে কোয়ালিটি। কারণ আমি নিজে জানি, কারণ এই জিনিসটা বোঝার আছে, এখানে 2টা ফ্যাক্টর থাকবে। আমি আপনাদের বলেছি আপনারা যেখানে থাকুন না কেন সেখান থেকে স্টার্ট করুন, আপনার কাছে 10,000-এর মোবাইল থাকুক সেখান থেকে স্টার্ট করুন। আমি এই কারণে বলেছি, কারণ হচ্ছে আপনারা একদিনে ভাই অতটা সময়ে যেতে পারবেন না, মানে হচ্ছে অতটা পর্যায়ে যেতে পারবেন না, আসতে অনেকটা সময় লেগে যাবে। বলার ধরন থেকে এডিটিং স্কিলস থেকে শুরু করে সময় সাপেক্ষ নানা ধরনের ফ্যাক্টর থাকে। এই জিনিসগুলো আস্তে আস্তে আপনারা ধীরে ধীরে আপগ্রেডেশন করতে পারবেন।
সেজন্য আমি বলেছিলাম যেখান থেকে আসেন সেখান থেকে স্টার্ট করুন। কিন্তু আমি এই সমস্ত বিষয় অথবা এই সমস্ত ধাপ পার করে এসেছি ভাই। হ্যাঁ, এত অনেক কিছু বাধা অতিক্রম করার পর আমি এই জায়গায় এসেছি। তো এখন আমি নিজেও জানি যে কোয়ালিটিটা বেশি ম্যাটার করবে, কোয়ালিটিটা বেশি ম্যাটার করবে, কন্টিনিউয়াসলি কাজ করা বেশি ম্যাটার করবে। যা কিছু বেসিক নলেজ আছে সব জিনিসটাই এখানে ম্যাটার করবে। আর আপনারা এখন যদি বেসিক না জানেন, সব কোনো কিছু না জানেন, তাহলে ভাই আপনার দ্বারা হচ্ছে না। আমি বলেছিলাম যে কোয়ালিটি ম্যাটার করে না, কিন্তু যারা একদম বেসিক তাদের কাছে কোয়ালিটি ম্যাটার করে না। যারা প্রফেশনাল না, যারা একদম তাড়াতাড়ি গ্রো করতে চায়, হ্যাঁ, যাদের কমিউনিকেশন স্কিল থেকে শুরু করে সব কিছু রেডি আছে, তারা অবশ্যই তাদের কোয়ালিটিকে ইনক্রিজ করতে হবে, তাছাড়া আর হচ্ছে না ভাই। আমি নিজে দেখছি, বুঝছি, কারণ ব্লগ চ্যানেল বানাতে গেলে আমার কোয়ালিটিটা ম্যাটার করবে। একটা নিজে দেখা বাস্তব অভিজ্ঞতা আর একটা শোনা অনেক ভাই ডিফারেন্স থেকে থাকে। তো এই জন্য বলবো, ভিউজ কেন থেমে যাচ্ছে এটাই জন্য, কারণ হচ্ছে আমার কোয়ালিটি ভালো হচ্ছে হয়তো কিন্তু অত কোয়ালিটি ভালো হচ্ছে না, আর প্রফেশনাল হয়তো অত ভালো হচ্ছে না, তার জন্য লোক সেখান থেকে বিতাড়িত হচ্ছে। এটা না যে সেই জিনিসের আমি নলেজ রাখিনি, কারণ যখন আমি রিভিউ করতে যাই, এতদিন থেকে রিভিউ করছি, চাহে বাইক হোক চাহে মোবাইল হোক, তো অবশ্যই আমার কিছুটা তো নলেজ গেইন হয়েছে, কিছুটা না অনেকটাই হয়েছে। তো সেই নলেজ থেকে আমি ভিডিওস বানিয়ে থাকি। রিচ ইমপ্রেশন ইউটিউব চায় অনেক পাঠায়ও, ভিউজও আসে সেরকম, কিন্তু তাও সেই ভিডিওসে বেশি করে ভিউজ আসতেছে না কেন? একটাই রিজন, এতদিনের অভিজ্ঞতা আমি একটাই বুঝেছি, একটি চ্যানেল তখনই পিক আপ পয়েন্ট হয় যখন তার 10,000 5,000 করে ভিউজ একটা দুইটা ভিডিও যদি চলে যায়। কারণ আমার পপুলার ভিডিওতে 5,000 10,000 আসছে, কিন্তু সেটা না, কন্টিনিউয়াসলি যখন 4-5 হাজার যদি ভিউজ আসে, তো অবশ্যই সেই চ্যানেল কোনো দিনও থামে না, সেই চ্যানেল তো চলতে থাকে। তো তার জন্য আমাকে অগ্রিম কাজ করে যেতে হবে, কন্টিনিউয়াসলি কাজ করে যেতে। এই চ্যানেল যেরকম অনেক সময় লেগে যায়, এই চ্যানেলটা গ্রো হতে সময় কিন্তু অবশ্যই লাগবে, একদিন 2 দিনে হবে না, এটা আমার বোঝার হয়ে গেছে। তো দেখি, কমেন্ট করছেন আপনারা, পুরোনো ভিডিওস অনেকে দেখছেন, তার জন্য আমি ভিডিওস আপলোড করলাম যে ভিউজ কেন থেমে যাচ্ছে। ভাই কাজ করে যান, সময় সাপেক্ষ, সব কিছু জিনিসটা বোঝার চেষ্টা করুন, জিনিসটা গ্রাস করার চেষ্টা করুন, তবেই এক্সপেক্ট করবেন, তবেই আশা করবেন। ফালতু আশা করে লাভ নেই। আর অনেক কিছু আমি বলে রেখেছি আগে, সেই পুরোনো বিষয় নিয়ে আমি ওঠাতে চাই না। তো দেখবেন পুরোনো ভিডিওস, তারপরে আপনারা বুঝতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং। নেক্সট ভিডিও নিয়ে আসতেছি, তব তক के लिए दोस्त, जय हिंद, वंदे मातरम।